আসসালামু আলাইকুম। আমি নীলা, আমি একজন তৃতীয় লিঙ্গের লোক। আমি একটা কথা বলতে আসছি অন্তত দুঃখের সাথে, যে আমরা 10 টাকা 5 টাকা আপনাদের কাছে চাইলে এটা নাকি চাঁদা হয়ে যায়, অথচ কলমের খুঁচায় মানুষ লাখ লাখ টাকা ঘুষ নেয়, সেটাকে আপনারা চাঁদা বলেন না। আজকে আমি হিজড়া বলে আজকে আমাকে এত বড় অপবাদ দিতে আপনাদের বাধে না। আজকে যদি আমার একটা বিয়ে শাদী হইতো, আমার যদি সংসার হইতো, আমিও তো একটা নারীর মতো সংসার করতাম। কখনো তো আমি রাস্তায় 10 টাকার জন্য নামতাম না। আজকে যদি আমি আপনাদের মতো স্বাভাবিক একটা পুরুষ মানুষ হইতাম, তাহলে কখনো আমি এই রাস্তায় নামতাম না। কথা হচ্ছে ভাই, আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই বোন। আমাদের তো আপনারা 10টা টাকা দেন, আপনাদের কাছে চাইয়ে খাই, এটা একটা ভিক্ষার মতো। আপনি কি পারবেন 10টা টাকার জন্য কারো কাছে হাত পাততে? কিন্তু আমরা পাতি। অনেকে রাগ অভিমান, অনেকে অনেকভাবে বাজে মন্তব্য করেও আমাদেরকে টাকা দেয়, আমরা সেটা নিয়ে চলি। আবার দেখবেন আমরাই অনেক গরিব দুঃখীরে আমরা দান করে থাকি। আমরা এই যে বঙ্গ মার্কেটের মতো জায়গায় ওইখানে 22 লাখ টাকা দান করছে। এই যে বন্যায় গেছে বছর প্রায় 9 লাখ টাকা হিজড়ারা দান করছে। বিভিন্ন জায়গায় হিজড়ারা দান করে। কোথা থেকে দান করে? আপনাদেরটা নিয়েই তারা চলে, আপনাদেরটাই তারা দান করে। তো কথা হচ্ছে ভাই, আপনারা এইভাবে চাঁদা চাঁদা বলবেন না। আমরা খুব অসহায় মানুষ, আমরা ভালোবাসার কাঙ্গাল, আমরা এইভাবেই করে খাই। অনেকে আমাদের সাথে বাজে ব্যবহার করে, অনেকে বাজে ব্যবহার করে, অনেকে উল্টাপাল্টা কথা বলে। তো কথা হচ্ছে, আজকে যদি আমি পরিপূর্ণ একটা মেয়ে হইতাম, আমি কখনোই আপনার কাছে 10টা টাকার জন্য চাইতাম না। আজকে আমার সংসার হইতো, ঘর হইতো, আমি স্বামী সন্তান নিয়ে খুব ভালো থাকতাম। পারলে একটু ভেবে দেখবেন, 10টা টাকা ওই আপনাদের কাছে আহামরি কিছু না। দুনিয়ার টাকা ভেঙে ফেলান, অথচ সামান্য কয়টা টাকার জন্য আপনারা আমাদের সাথে কত বাজে ব্যবহার করেন। আবার বলেন চাঁদা দিবে, চাঁদা নেয়। আরে ভাই, কত মানুষ কতভাবে চাঁদা দেয়, কতভাবে চাঁদা নেয়, লাখ লাখ টাকা নেয়, আর আমরা 10টা টাকা চাইয়ে আপনাদের কাছে নিই, এইটারে আপনারা বলেন চাঁদা। আর কি বলবো আপনাদেরকে।